ভারত টিভি, আস্থার আওয়াজ। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বালুরঘাট কলেজে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং শ্যামা প্রসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বালুরঘাট কলেজে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং শ্যামা প্রসাদের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হয়। আপনারা দেখছেন সেই ছবি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। বালুরঘাটের ছবি আপনাদের সামনে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং শ্যামা প্রসাদের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হয়। ঘুরিয়ে দিয়েছে যে কেন এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। আমরা আমাদের কলেজের ইতিহাসে এরকমভাবে কখনো পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করিনি। তাহলে তার একটা নিশ্চিত করে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তো সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে যাওয়ার আগে শুধু একটা কথা বলি যে আমাদের বর্তমান যে সরকার, সেই সরকার গত 10ই জুন একটা নির্দেশিকা জারি করেছেন। যে নির্দেশিকাতে বলা হয়েছে যে রাজ্যের সমস্ত জেলাতে জেলা শাসকের তত্ত্বাবধানে একটা মূল অনুষ্ঠান হবে। এছাড়াও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখানেও পশ্চিমবঙ্গ দিবসটা উদযাপন করতে হবে। তাহলে যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গ দিবস কেন আমাদের উদযাপন করতে হবে, আমরা সকলেই জানি যে ভারতবর্ষের যে ব্যবস্থাটা, শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সে যুক্তরাষ্ট্র মানে কি, মানে যুক্তরাষ্ট্র শব্দটা থেকেই পরিষ্কার যে অনেকগুলো রাজ্য মিলিয়ে যুক্ত করে হচ্ছে যুক্তরাষ্ট্র। ইংরেজিতে যাকে বলি আমরা ফেডারেশন। ইন্ডিয়া ইজ দ্য ফেডারেশন অফ স্টেটস। তাহলে এই যে আমাদের রাজ্যগুলো, এই প্রত্যেকটা রাজ্যের নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার নিজস্ব ইতিহাস রয়েছে। এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি একটু, মানে যেখান থেকে আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা এসছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানটা তো 50টা রাজ্য, সেই 50টা রাজ্যের মিলিয়ে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা তাদের পতাকা রয়েছে, আলাদা আলাদা রাজ্য সঙ্গীত রয়েছে, তাদের একটা আইডেন্টিটি রয়েছে। তো আমাদের এখানটাতে আমাদের এই অভ্যেসটা ছিল না। আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গ, হঠাৎ আমরা তো বাঙালি, তাহলে আমাদের একটা পরিচয় হতেই পারত যে বঙ্গ, তাহলে পশ্চিম শব্দটা হঠাৎ করে কেন যোগ হতে গেল? তো রাজ্য সরকার নির্দেশিকাতে বলেছে যে আজকের দিনটা আমরা উদযাপন করব, যে এই দিনটার কি তাৎপর্য সেটা আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের সকলের জানা দরকার। এবং আমাদের অনুষ্ঠান পরিকল্পনার ভাবনাটাও তারা ঠিক করে দিয়েছেন, বলেছেন যে আপনারা তাৎপর্য যেমন ব্যাখ্যা করবেন, সঙ্গে সঙ্গে বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি, বাঙালির শিল্প, সেগুলোকে তুলে ধরবেন। তো সেই দর্শন চর্চাতেও বাংশু মহান ঐতিহ্য, আর ওপার দুই পারের বাংলা প্রযোজ্য। কিন্তু কেন বালুরঘাটের পাশাপাশি মালদাতেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো। আপনারা দেখছেন সেই ছবি, মালদার ছবি আপনাদের সামনে রয়েছে। বালুরঘাটের পাশাপাশি এবার মালদাতেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো। এটা অবহেলিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আমরা যে আজ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি, এটা আমাদের দীর্ঘদিন ধরে
এখানকার যারা হচ্ছে শাসক দল, তারা কখনো আমাদের দেশের, আমাদের সুসন্তান, আমাদের দেশের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের সুসন্তান সম্মানীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি পশ্চিমবঙ্গকে আজ পশ্চিমবঙ্গ হিসেবে এবং ভারতবর্ষের সঙ্গে যুক্ত করবার জন্য যেভাবে তিনি চেষ্টা করেছিলেন, যেভাবে প্রয়াসী হয়েছিলেন, এটা কখনো আমাদের শাসক দল তারা কখনো এখানে আমাদের পশ্চিমবঙ্গে এটা কখনো তারা স্বীকার করেনি। আমরা বারবার বলবার চেষ্টা করেছি, কিন্তু ওরা এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজ এই 20শে জুন তারিখ আমাদের প্রকৃত অর্থে আমরা 1947 সালে 15ই আগস্ট আমাদের যেমন দেশ স্বাধীন হয়েছে, তো আমরা এই 20শে জুন আমাদের কাছে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের হচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটা প্রথম ধাপ। তাই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের মধ্যে থাকতো না, পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো। তাই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানিয়ে আজ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আজ সারা বাংলা জুড়ে এই পশ্চিমবঙ্গ দিবস আজকে উদযাপিত হচ্ছে। আমরা যে দিনটি হচ্ছে আমাদের কাছে দীর্ঘদিন উপেক্ষিত ছিল, আজ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। তিনি আজ সারা বাংলায় আমাদের সমস্ত একেবারে আনুষ্ঠানিকভাবে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এবং সমস্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস আজকে উদযাপিত হচ্ছে। একই বাংলার দুই পাড়, মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।